আমার এই গ্রামের সহজ সরল মানুষগুলাকে বারবার ঠকানো হয়েছে, বারবার প্রতারণা করা হয়েছে। কারণ আমরা ভোট দিই জনসেবা করার জন্য, আর ওনারা ভোট দিয়ে কি করেন? ওনারা ভোট দিয়ে করেন সরকার পানির ট্যাঙ্কির দাম নেয় 1730 টাকা, ওনারা আমাদের কাছে বিক্রি করেন 10,000 টাকা। ঠিক না? যে বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, বিএনপিকে যদি জনগণ ভোট দেয়, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা বাংলাদেশের মানুষকে একটি করে ফ্যামিলি কার্ড উপহার দিব। এই সেই ফ্যামিলি কার্ড, আমার হাতে দেখছেন নমুনা ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পাবে। কি থাকছে এই ফ্যামিলি কার্ডে? এই ফ্যামিলি কার্ডে থাকছে প্রতিটি পরিবার মাসে 2000 থেকে 2500 টাকা পাবে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে। 2000 থেকে 2500 টাকায় আমাদের মতো হতদরিদ্র পরিবারে একটু হলেও উপকার হবে না? ভাবুন না, কি বলেন? হবে না? আর এটা আপনাদের নামে হবে, আমার মা বোনদের নামে হবে। বাড়ির সবচেয়ে বৃদ্ধ মহিলা যিনি থাকবেন তার নামে এই কার্ড হবে কৃষকের জন্য। এই যে কৃষি কার্ড দেখছেন, প্রতিটি কৃষক পাবে এই কৃষি কার্ড। করিমউদ্দিন জমি আছে 3 বিঘা, করিমউদ্দিন বর্গা করে 2 বিঘা, জমি হলো 5 বিঘা। কার্ড ঢুকালেই দেখা যাবে করিমউদ্দিনের জমি 5 বিঘা। এবং শুধু এখানে শেষ নয়, এনজিও থেকে যারা লোন নিয়েছে 10,000 টাকা, সুদ হয়ে গিয়েছে অনেক টাকা, পরিশোধ করতে পারেন না, অনেকে পালিয়ে গেছে, অনেক এলাকা ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে, অনেক এলাকায় থাকেন না, এই লোনের জন্য লোন শোধ করতে পারেন না, তাই না? এরকম আছে না? 10,000 টাকা যারা লোন দিয়েছেন এবং সুদ আসলে এই লোন আপনাদেরকে মাফ করে দিয়েছে। আপনারা বিএনপি গভর্নমেন্ট 12 তারিখে ক্ষমতায় গেলে এই টাকা আর আপনাদের দেওয়া লাগবে না। গরিব সাধারণ মানুষের জন্য ভাবে বাংলাদেশে একজন ভেবেছিল, তিনি ছিল বাংলার রাখাল রাজা জিয়াউর রহমান। বাংলাদেশের মানুষের, কৃষকের, গ্রামের মানুষের হৃদয়ের মনে কোঠায় স্থান করে নিয়েছিল। আর তার সুযোগ্য সন্তান ও তো তারেক নয়, ও যেন নতুন এক জিয়াউর রহমান। বাংলাদেশের মানুষের আশীর্বাদ হয়ে 25শে ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন করেছে নতুন এক জিয়াউর রহমান, নাম তার তারেক জিয়া, নাম তার তারেক রহমান। সবুজের মাঝে যে লাল বিদ্যুৎ রং, ওটা কি শুধু রং? ওটা কি শুধু রং? ওটা আমার 30 লক্ষ পায়ে শহীদ ভাইয়ের রক্ত। ও রক্ত চিৎকার করে বলে, এই দেশের জন্য আমরা জীবন দিয়েছিলাম, আমরা নাই। হে ভাই, তোমরা বেঁচে আছো, আগামী 12 তারিখে আমাদের রক্তের বদলা তোমরা ব্যালটের মাধ্যমে নিবে। আমরা চাই তোমরা ব্যালটের মাধ্যমে প্রত্যাখ্যান করে তোমরা বুঝিয়ে দিয়ে আমরা স্বাধীনতা বিরোধী শক্তিকে চাই না। আমার 3 লক্ষ ইজ্জত ধরা বোন চিৎকার করে বলছে, দেশের জন্য ইজ্জত দিয়েছিলাম, আমরা বেঁচে নেই, তোমরা বেঁচে আছো, আমাদের ইজ্জতের প্রতিশোধ তোমরা 12 তারিখে ব্যালটের মাধ্যমে নিবে। আমার বোনের আত্মনাদ আমি ভুলতে পারি না, আমার বোনের, আমার ভাইয়ের আত্মনাদ আমি ফেলতে পারি না। প্রিয় কয়রাবাসী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে বিজয়, কথা হবে।